স্বামী বিবেকানন্দকে গালাগালি দিচ্ছ, বিদ্যাসাগরকে অসম্মান করছো, সবাইকে বাংলাকে অসম্মান করছো, বাংলার সংস্কৃতিকে অসম্মান করছো, বাংলার সভ্যতাকে অসম্মান করছো। জেনে রেখো, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই সাফল্যমণ্ডিত হতো না। সবচেয়ে বেশি বাংলার অবদান আছে দেশের স্বাধীনতা সংগ্রামে। গান্ধীজি কোথায় থাকতেন বসে ম্যাক্সিমাম দিন? কলকাতায়। নেতাজি কোথায় থাকতেন? কলকাতায়। রবীন্দ্রনাথ কোথায় থাকতেন? কলকাতা থেকে শান্তিনিকেতন। নজরুলের কোথায় জন্ম? বর্তমান পশ্চিমের চুরুলিয়া গ্রাম। স্বামী বিবেকানন্দর কোথায় জন্ম? কলকাতায়। রামকৃষ্ণ কোথায় জন্ম? কলকাতায়। বিশ্বমুন্ডা আন্দোলন করেছিলেন কোথায়? এবং মনে রাখবেন, বাংলায়। এবং তারা সিধু কানু ডহর যত আন্দোলন, তার পীঠস্থান হচ্ছে বাংলা। এটা মাথায় রাখবেন। বাবা সাহেব আম্বেদকর মনে রাখবেন, বাংলা থেকে প্রথম সংসদে গিয়েছিল। এটা বাংলার অবদান। আমার গায়ে কাঁটা দেয়, আমার গর্ব হয় যে বাংলা কি না দিয়েছে। বাংলার মাটি সভ্যতার মাটি, সংস্কৃতির মাটি, সোনার চেয়েও খাঁটি। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল। একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার। ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারবো না, মাথা নত হবে না। বাংলা চলবে নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। এটাই হোক আমাদের আগামী দিনের, আগামী জীবনের সবচেয়ে বড় সফল। দেউচাবাজবি হচ্ছে বীরভূমে। 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। বীরভূম তো আপনার পাশে, যেন একদম পাশে। পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল হাট হয়েছে। এখানেও মনে রাখবেন, আমাদের বাংলার শাড়ি সমস্ত দোকানে দোকানে করা হচ্ছে। তাছাড়াও আমরা আজকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দুটো জেলার 1082টি প্রকল্পের উদ্বোধন করব, শিলান্যাস করব। 1351 কোটি 34 লক্ষ টাকা। আমরা শুধুমাত্র 443টি 83টি প্রকল্পের উদ্বোধন, যার খরচা হচ্ছে 351 কোটি 78 লক্ষ টাকা। 544টি শিলান্যাস করব, প্রকল্প 826 কোটি 80 লক্ষ টাকা। আজকে মনে রাখবেন, অনেক প্রকল্প অনেক টাকা খরচা করে করা হচ্ছে। পূর্ব বর্ধমানে 17.25 কিলোমিটার দীর্ঘ রায়না দামিন্না ভায়া গোতান রাস্তার জন্য, মজুতিকরণের জন্য 30 কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে। 10 কিলোমিটার দীর্ঘ রায়না জামালপুর রাস্তা 13.95 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট কোভিড হসপিটাল 13 কোটি টাকা খরচা করা হচ্ছে। পূর্ব বর্ধমানে নতুন প্রশাসনিক ভবন 8 কোটি 2 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। আজকে তুমি ধর্মের নামে ছুটি দিয়ে দিচ্ছ। তোমার ধর্ম যার যার, আপনার উৎসব সবার, আমার কোনো আপত্তি নেই। তুমি প্রোগ্রাম করবে বলে ধর্মের জন্য তোমার দিনে ছুটি। আর নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য জীবন দিয়ে গেল। আজও জানলাম না তার মৃত্যু দিবস কবে, তার দিনটা জাতীয় ছুটির দিবস হলো না। লজ্জা, লজ্জা, লজ্জা। এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। স্বামী বিবেকানন্দকে গালাগালি দিচ্ছ, বিদ্যাসাগরকে অসম্মান করছো, সবাইকে বাংলাকে অসম্মান করছো।
করছো, বাংলার সভ্যতাকে অসম্মান করছো। জেনে রেখো, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই সাফল্যমণ্ডিত হতো না। সবচেয়ে বেশি বাংলার অবদান আছে দেশের স্বাধীনতা সংগ্রামে। গান্ধীজি কোথায় থাকতেন বসে ম্যাক্সিমাম দিন? কলকাতায়। নেতাজি কোথায় থাকতেন? কলকাতায়। রবীন্দ্রনাথ কোথায় থাকতেন? কলকাতা থেকে শান্তিনিকেতন। নজরুলের কোথায় জন্ম? বর্তমান পশ্চিমের চুরুলিয়া গ্রাম। স্বামী বিবেকানন্দর কোথায় জন্ম? কলকাতায়। রামকৃষ্ণ কোথায় জন্ম? কলকাতায়। বিরসা মুন্ডা আন্দোলন করেছিলেন কোথায়? এবং মনে রাখবেন, বাংলায়। এবং তারা সিধু কানু নহর যত আন্দোলন, তার পীঠস্থান হচ্ছে বাংলা। এটা মাথায় রাখবেন। বাবা সাহেব আম্বেদকর মনে রাখবেন, বাংলা থেকে প্রথম সংসদে গিয়েছিল। এটা বাংলার অবদান। আমার গায়ে কাঁটা দেয়, আমার গর্ব হয় যে বাংলা কি না দিয়েছে। বাংলার মাটি সভ্যতার মাটি, সংস্কৃতির মাটি, সোনার চেয়েও খাঁটি। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল। একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। এই বাংলায় জন্ম হলো প্রকৃত সভ্যতার। ইতিহাসের পাতায় আছে কত সংস্কার। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে। আমরা হারব না, মাথা নত হবে না। বাংলা চলবে নতুন করে, বাংলা গাইবে নতুন সুরে। এটাই হোক আমাদের আগামী দিনের, আগামী জীবনের সবচেয়ে বড় সফল। দেউচা মাছবি হচ্ছে বীরভূমে। 1 লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। বীরভূম তো আপনার পাশে, ছিল একদম পাশে। পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল হাট হয়েছে। এখানেও মনে রাখবেন, আমাদের বাংলার শাড়ি সমস্ত দোকানে দোকানে করা হচ্ছে। তাছাড়াও আমরা আজকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দুটো জেলার 1082টি প্রকল্পের উদ্বোধন করব, শিলান্যাস করব। 1351 কোটি 34 লক্ষ টাকা। আমরা শুধুমাত্র 443টি 83টি প্রকল্পের উদ্বোধন, যার খরচা হচ্ছে 351 কোটি 78 লক্ষ টাকা। 544টি শিলান্যাস করব, প্রকল্প 826 কোটি 80 লক্ষ টাকা। আজকে মনে রাখবেন, অনেক প্রকল্প অনেক টাকা খরচা করে করা হচ্ছে। পূর্ব বর্ধমানে 17.25 কিলোমিটার দীর্ঘ রায়না দামিন্না ভায়া গোতান রাস্তার জন্য, মজুতিকরণের জন্য 30 কোটি টাকা প্রায় দেওয়া হয়েছে। 10 কিলোমিটার দীর্ঘ রায়না জামালপুর রাস্তা 13.95 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট কোভিড হসপিটাল 13 কোটি টাকা খরচা করা হচ্ছে। পূর্ব বর্ধমানে নতুন প্রশাসনিক ভবন 8 কোটি 2 লক্ষ টাকা খরচ করা হচ্ছে।